আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি গুলশান নিকেতন, যাচ্ছি হাতিঝিল হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা। তো আজকে ভিজিট করব হাতিঝিল হয়ে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো চলুন যাওয়া যাক। দেখি জ্যাকেটটা খুলে নেই, গরম লাগতেছে। এটা হচ্ছে নিকেতন। জি হ্যাঁ বন্ধুরা, যেমনটি বলছিলাম, আমি নিকেতন থেকে হাতিঝিল হয়ে রেসিডেন্সিয়াল এরিয়া, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যাত্রা শুরু করব। তো এই যে দেখুন, আমি হাতিঝিলের ব্রিজটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, হাতিঝিল সম্বন্ধে একটু বলি, যদিও অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন এর ইতিহাস। হাতিঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা এটি, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। 2013 সালে 2রা জানুয়ারি এ প্রকল্পটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতিঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকির জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছেন। সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন নিয়োজিত আছেন। এই প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা। তো হাতিঝিল প্রকল্পটি 1971 কোটি টাকা ব্যয়ে মোট 302 একর জমির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে 1048 কোটি টাকা। অধিগ্রহণকৃত জমির মধ্যে রয়েছে রাজুকের 46%, কোর্ট অফ ওয়ার্কস এর 81 একর, পাবলিক ল্যান্ড 141 একর ও বিটিভির 1 একর। প্রকল্পটি 2007 সালের অক্টোবরে একনেকে অনুমোদন দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলছি হাতিঝিল ধরে। সামনের দিকে দেখতে পাবেন সামনে রয়েছে পুলিশ প্লাজা। তো এই যে বাঁ দিকে হচ্ছে নিকেতন। তো দেখুন কত সুন্দর এলাকা এটি। আসলে এটি একটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তো দেখতে পাচ্ছেন আমি সোজা এগিয়ে যাচ্ছি। এখান থেকে চলে যাব একদম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই যে দেখুন সামনে পুলিশ প্লাজা। পুলিশ প্লাজা এটি হচ্ছে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, দুটি এখানে। ডান দিকে দেখুন ওয়াটার ট্যাক্সির একটা টার্মিনাল। ওয়াটার ট্যাক্সি এখান থেকে ছেড়ে যায়, বিভিন্ন দিকে যায়, রামপুরার দিকে এবং এফডিসির দিকে, এবং এখানে এফডিসি থেকে এখানে আসে, রামপুরা থেকেও এখানে আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে ব্রিজ। আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি সামনের দিকে। তো চমৎকার দৃশ্য। বাঁ দিকে ডান দিকে দেখুন কি সুন্দর লাগছে হাতিঝিলটি। তো দেখতে পাচ্ছেন আমি এই যে বসুন্ধরা ঢুকে গিয়েছি। বসুন্ধরা আবাসিক এলাকা, রেসিডেন্সিয়াল এলাকা। তো বসুন্ধরা সম্বন্ধে কিছুটা বলি। বসুন্ধরা এলাকা বাংলাদেশের ঢাকা জেলার ভাটারা এবং
খিলক্ষেত থানার অন্তর্গত একটি বেসরকারি আবাসিক এলাকা। বসুন্ধরা আবাসিক এলাকার মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ। এই প্রকল্পটি প্রথমত 1980-র দশকে শুরু হয়। ঢাকার সম্ভাব্য বন্যা কবলিত অঞ্চলে হওয়ায় 2011 সালে প্রকল্পটির একটি অংশকে অবৈধ ঘোষণা করা হয়। 2014 সালে মন্ত্রিপরিষদ সভায় ঢাকার বিস্তারিত পরিকল্পনায় সংশোধন এনে প্রকল্পটিকে পুনরায় বৈধ ঘোষণা করা হয়। নিম্ন জলাভূমি ও বন্যা কবলিত এলাকা ভরাট করে আবাসিক এলাকাটি তৈরি করা হয়েছে। 2005 সালে হিসাব অনুযায়ী প্রকল্পটির প্রায় 10,000 আবাসিক প্লট বিক্রি করা হয়েছে। এখন আরও বেশি হয়েছে। তো এখন 2024 সালে এখন অনেক বেশি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।